আসসালামু আলাইকুম। আমি শেফ মার্লিনস ফুড চ্যালেঞ্জে আপনাদের স্বাগতম। কিভাবে একটা পারফেক্ট টক দই বানাতে হয় সেই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। টক দই বানাতে কিন্তু আমি অনেকবার ব্যর্থ হয়েছি। আমি সেই ব্যর্থতাকে কিভাবে জয় করেছি, কিভাবে আমি একটা পারফেক্ট টক দই তৈরি করেছি। তো চলুন দেখে নিই যে কীভাবে আমি পারফেক্ট টক দই তৈরি করেছি, যা থেকে পানি ছাড়েনি বা নরম হয়ে যায়নি, ঠিক একদম সব উপকরণই ঠিকঠাক আছে। প্রথমে আমি 1 লিটার পরিমাণ দুধ নিলাম। এখন আমি দুধটাকে জাল করতে থাকবো। এটা খুব হাই হিটে জাল দিব না, মিডিয়াম জালে দুধটাকে জাল দিব। কিন্তু দুধটা যতক্ষণ জাল দিব ততক্ষণ এভাবে নাড়তে হবে যেন দুধে কোনো সর না পড়ে। এখানে আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি। যখন আমরা দুধটা জাল দিব তখন এভাবে চারদিক থেকে ঘুরিয়ে এনে এরকম করে দুধটাকে উঠিয়ে আবার নিচে ফেলে দিব। দই বানানোর সময় দুধটা এভাবে জাল দিলে দইটা খুব ভালো বসে। তাই সবাই চেষ্টা করবেন এই টিপসটা ফলো করার। দুধটা জাল হতে থাক। এখন আমি দইয়ের বীজটা তৈরি করে নেব। আমি 3 টেবিল চামচ পরিমাণ দই নিলাম। যে কোনো দই হলেই হবে, টক দই বা মিষ্টি দই। তবে মিষ্টি দই যদি বানানোর জন্য মিষ্টি দইটা নিলেই ভালো হয়। এখন এই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দইটাকে যত ভালোভাবে ফেটিয়ে নেব দইটা তত ভালো বসবে। তাই দইটাকে একেবারে ক্রিমের মতো করে ফেটিয়ে নিতে হবে। দেখেন দইটা একেবারে ক্রিমের মতো হয়ে গেছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। অনেক ঘন হয়ে গেছে, তখন আর দুধটা জাল দেওয়ার প্রয়োজন নাই। 3 মিনিট জাল করার পরে আমি দুধটাকে নামিয়ে নিয়েছি। এখন দুধটাকে রেখে ঠান্ডা করা যাবে না, তাহলে দুধে সর এসে যাবে। দুধটাকে এভাবে ঘুরিয়ে এরকম করে ঠান্ডা করতে হবে, যাতে দুধে সর না পড়ে এবং দুধের উপরে একটা ফেনা সৃষ্টি হয়। এভাবে দুধটাকে অনবরত নাড়তে হবে আর ঠান্ডা করতে হবে। দুধটা ঠিক ততটাই ঠান্ডা করে নেবেন যখন আপনি একটা আঙ্গুল 1 থেকে 10 পর্যন্ত গুনে রাখতে পারবেন যে আঙ্গুল কিন্তু সহ্য হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। ততক্ষণ পর্যন্ত আপনি দুধটা ঠান্ডা করবেন, যতক্ষণ পর্যন্ত না আপনি আঙ্গুলটা 1 থেকে 10 পর্যন্ত গুনে রাখতে পারেন। যে বীজ দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম ক্রিমের মতো করে, তার মধ্যে আমি জাল দেয়া যে দইটা তার কিছুটা দিয়ে দিলাম। এখন এটাকে এই দুধ আর দই খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে আমার জাল দিয়ে রাখা দুধটার সঙ্গে এটা মিশে যায়। এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন এই ফেটিয়ে রাখা দইটাকে আমি এই দুধের মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি করতে হবে, দুধটা যেন ঠান্ডা না হয়ে যায়।
আমি এরকম একটা কাচের বাটি নিয়েছি, আপনারা চাইলে কাচ, স্টিল বা মাটির হাঁড়িও নিতে পারেন। এখন এই বাটিটায় আমি দই জমাবো, তাই এর ভিতরে আমি পুরাটা ঢেলে দিলাম। দিয়ে এরকম একটা এয়ারটাইট মুখ আটকে দিলাম। এবার আমি একটা বালতি নিয়েছি, বালতির ভিতর একটা কাঁথা দিয়েছি। এবার এই দইয়ের বাটিটা এর ভিতরে বসিয়ে দিলাম। এবার আরও অনেক কাঁথা দিয়ে এটাকে চেপে দিয়ে এবার বালতির মুখটা এভাবে আটকে দেব। এই বালতির ভিতরে সারা রাত রাখবো, অন্তত 7 থেকে 8 ঘন্টা, তাহলে আমার দইটা খুব ভালো জমে যাবে। 6 ঘন্টা পর দইটাকে আমি বালতি থেকে বের করেছি। দেখেন দইটা কত সুন্দর জমেছে। এখন এটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দেখেন দইটা কত সুন্দর জমে গেছে। এখন এটাকে আমি 2 ঘন্টা ফ্রিজে রাখবো দইটা সেট হওয়ার জন্য। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলাম। দেখেন দইটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। এখন আমি দইটাকে কেটে দেখাবো। দেখেন দইটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় এভাবেই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।